তুই বলতেছ যে আমি তোকে দোষ বলবো না। একদম চুপ, মুখ সামনে কথা বল। এই তুই ভাবছিস কি করে যে তোকে আমি ফ্রেন্ড বলবো? ছিলি তো তুই ফকিন্নি, এখন আমার বড় লোকের ভাব দেখাতে আসছিস। এই যে কি হয়েছে, ওর সাথে খারাপ ব্যবহার করছেন কেন আপনারা? আপনার হাজবেন্ডের যে কোনো মুহূর্তে চাকরি নিয়ে নিতে পারি। শুনুন, আজকে থেকে আপনি ফায়ার। স্যার, ম্যাম 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 আচ্ছা, আমি যদি কোনো ভুল না করি, তুই সুমাইয়া না? আরে দোস্ত, তুই মনি না? কি অবস্থা, কেমন আছিস? অনেকদিন পর তোর সাথে দেখা। দোষ? কাকে দোষ বলতেছিস তুই? আশেপাশে মানুষজন দেখলে কি বলবে? তোর সাথে আমার সাথে যায় কখনো? আমি মানলাম তোর সাথে ছোটবেলা পড়াশোনা করছি, তাই বলে কি তোর সাথে আমি দোষ হয়ে গেলাম? দোস্ত, তুই এগুলো কি বলতেছিস? তুই তো ভুল করতেছিস। দেখ, আমরা একসাথে পড়াশোনা করছি ছোটবেলা থেকে, তার মধ্যে আমরা একসাথে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমরা কত কথা বলছি, কত স্মৃতি আছে আমাদের, আর তুই বলতেছিস যে আমি তোকে দোষ বলবো না। একদম চুপ, মুখ সামনে কথা বল। এই তুই ভাবছিস কি করে যে তোকে আমি ফ্রেন্ড বলবো? ছিলি তো তুই ফকিন্নি, এখন আমার বড় লোকের ভাব দেখাতে আসছিস। তোর সাথে আমার যায়? তুই নিজে থেকে একবার তাকাইছস? কি সব পরে আসছিস ফকিন্নির মতো? 200 টাকা শাড়ি পরে আসছিস, তোর দেখা যায় একটা খ্যাতের মতো। আমার দিকে তাকা, কত সুন্দর জিন্স টপ পরে আসি। তুই জানিস আমার এই টপসটার দাম কত? না হলো 20,000 টাকা। এই জিন্সটার দাম কত? না হলো 30,000 টাকার মতো হবে। সব কিছু আমার দামি। তোর মতো সস্তা কাপড় চোপড় পরে এসছে, খুব নোংরা লাগতেছে তোকে। আর আমাকে নেক্সট টাইম দোষ বলবি না। আর দূর, তোর মতো ছোট লোকের সাথে কথা বলে আমার সময় নষ্ট করে লাভ নেই। আর আমি শুনছি তুই নাকি বিয়ে করেছিস। আর তোর মতো ফকিন্নিকে কে বিয়ে করবে? নিশ্চয় রিস্কাওয়ালা বিয়ে করছে, বা কোনো ফকিন্নি রাস্তার ছেলে বিয়ে করছে। আর তোকে আমি বোকার মধ্যে সব প্রশ্ন কেন করতেছি? আর শোন, তুই আমার দিকে তাকা। আমি আগেও বড়লোক ছিলাম, এখনো বড়লোকই আসছি, আর বড়লোক ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছে। আর তুই মনে হয় কোনো ফকিন্নিকে বিয়ে করেছিস। আমার হাজবেন্ড কি করে জানিস কার সাথে আমার বিয়ে হয়েছে? শোন, মেক গ্রুপ অফ কোম্পানির নাম শুনছস? নিশ্চয়ই শুনছস। এত বড় একটা কোম্পানি সবাই জানে, আর সেই কোম্পানির একমাত্র ম্যানেজার হচ্ছে আমার স্বামী। তুই জানিস মাসে কত টাকা স্যালারি পায়? তুই তো জীবনে চোখেও দেখোস না। আমি তোকে বলতেছি, 10 লক্ষ টাকা আমার স্বামী স্যালারি পায়, তাও আবার মাসে। এবার চিন্তা কর, 10 লক্ষ টাকা তুই জীবনেও ইনকাম করতে পারবি না। আর তোদের মতো ফকিন্নিরা না এই রিস্কাওয়ালাই ডিসার্ভ করে। আর আমার কথা বলতে ঘৃণা হচ্ছে তোর মতো একটা ফকিন্নির সাথে। আমিও কি এই সমস্ত মহিলাদের সাথে কথা বলে আমার মূল্যবান সময়টাই নষ্ট করতেছি। এই এই তুমি চুপ থামো। আরে তুমি কি দেখো রে, তোমার মাথা ঠিক আছে নি? আরে বলো না, কার সাথে কথা বলবো? এই মেয়েটাকে আমার ফ্রেন্ড বলতো না, লজ্জা করতেছে। এই যে কি হয়েছে, ওর সাথে খারাপ ব্যবহার করছেন কেন আপনারা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সুমাইয়া, কি হয়েছে? না, কিছু হয় না, আসলে গাড়িতেই উঠতেছিলাম, ওর সাথে দেখা হয়ে গেল, তাই কথা বলতেছিলাম। ও আমার ছোটবেলার ফ্রেন্ড। আর যাই হোক, কি বলতেছিলি জানো? তুই বলতেছিলি যে তোর হাজব্যান্ড মাসে 10 লাখ টাকা স্যালারি পায়। তোর হাজব্যান্ড মেক গ্রুপ অফ কোম্পানিতে জব করে, মানে ম্যানেজার। তোকে একটা কথা বলি, কান খুলে শুনে রাখ। মেক গ্রুপ অফ কোম্পানি আছে না, সেই মেক গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক হচ্ছে আমার হাজব্যান্ড মেক, আর আমি তার একমাত্র ওয়াইফ। অতএব মেয়েকের যা আছে সব কিছুর মালিক আমি। তুই আমাকে কি বলছিস? গরিব, ছোট লোক, অসহায়, ভিখারি। আমার সাথে কথা বলতে তোর লজ্জা লাগে, তোর রুচিতে বাজে। তোর না ভুল হয়েছে, বুঝছস? আমি মানলাম যে আমি গরিবের মেয়ে, আমি প্রাউডলি বলি যে আমার বাবা একজন রিক্সা চালক ছিল, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার বাবা একজন রিক্সা চালক হয়েও আমাকে শিক্ষিত করছে, পড়াশোনা করাইছে, আমাকে ভালো জায়গায় বিয়ে দিছে। এই যে মেঘকে দেখতেছস, ও আমাকে ভালোবেসে সব কিছু জেনে শুনেই বিয়ে করছে। ও জানে যে আমি একজন ভালো মনের মানুষ, আমি মানুষকে রেসপেক্ট করতে জানি। তোর টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু তোর ভিতর না আত্মসম্মান বোধ নেই, তোর ভিতরে না ভালো মন মানসিকতা নাই, যেটা আমার মধ্যে আছে। আর যাই হোক, এত কথা বলতে চাই না। কি বল যে তোর হাজবেন্ড 10 লাখ টাকা স্যালারি পায়? তোর হাজবেন্ড আমাদের অফিসে যদি জব করে মাসে 10 লাখ টাকা স্যালারি পায়, তাহলে চিন্তা কর আমার হাজবেন্ড মাসে কত টাকা ইনকাম করে। 200 কোটি টাকা ওর মাসে ইনকাম করে। জীবনও চোখে দেখছস না কোনোদিন শুনছিস? যাই হোক, এত কথা আমি তোর সাথে বলতে চাই না। শুধু শুধু কথা বলে টাইম ওয়েস্ট করার মতো সময় আমার একদমই নেই, কারণ আমার এক একটা সেকেন্ডের না অনেক মূল্য, তোদের মতো না। ওই যে শুনুন, আপনার হাজবেন্ড আমার অফিসে চাকরি করে, বুঝতে পেরেছেন? কিসের এত অহংকার আপনাদের? এই যে সুমাইয়া একজন রিক্সাওয়ালার মেয়ে, আমি কেন ওকে বিয়ে করেছি জানেন? কারণ একটাই, ও অনেক ভালো একটা মেয়ে, এই জন্য আমি ওকে বিয়ে করেছি। আমি যে কোটি কোটি টাকার মালিক, ও তো আপনাদের সাথে সেই অহংকার দেখায়নি। আপনারা কেন এত অহংকার দেখাচ্ছেন? সমস্যাটা কি আপনাদের? না না, আমি তো চাইলে আপনার হাজবেন্ডের যে কোনো মুহূর্তে চাকরি নিয়ে নিতে পারি। শুনুন, আজকে থেকে আপনি ফায়ার। স্যার, ম্যাম 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 আসলে ও বুঝতে পারে নাই আপনি যে কোম্পানির এমডি। ম্যাম প্লিজ ম্যাম, আমার চাকরিটা খাবেন না ম্যাম, নাইলে আমি একদম পড়ে যাবো ম্যাম। আমি আপনাদের কোম্পানির জব করে দুটো ডাল ভাত খাই ম্যাম। না না মেঘ,
তুমি এই ভুল করবা না। ওর হাজব্যান্ডকে তুমি ফায়ার করবা না। তুমি যদি ওর হাজব্যান্ডকে আমাদের কোম্পানি থেকে বের করে দাও তাহলে আমরাও তো অমানুষ হয়ে গেলাম। ওদের মধ্যে আর আমাদের মধ্যে তো কোনো তফাৎ থাকলো না। তুমি একটা কাজ করো, তুমি পারলে আরও 2 লাখ টাকা ওর স্যালারিটা বাড়ায়। যাই হোক, চলো আমরা চলে যাই, এদের সাথে কথা বলে টাইম ওয়েস্ট না করি। ঠিক আছে, সুমাইয়া যেহেতু বলেছে তাই আমি চাকরি থেকে বের করছি না। তবে একটা কথা মনে রাখবেন, মানুষকে সম্মান করতে না পারলে আমার অফিসে আসার দরকার নেই। দোষ, বিশ্বাস কর, আমি সারা জীবন মতো শিক্ষা পেয়ে গেছি। আমার আসলে অহংকার করা ঠিক হয়নি। তুই আমার প্লিজ মাফ করে দে। এই শোন, অনেক হয়েছে, তোকে ক্ষমা করার কিছু নাই। আমি যদি রাগ করেই থাকতাম তাহলে তোর হাজব্যান্ডকে আমরা অফিস থেকে বের করে দিতাম। যাই হোক, কাউকে কিছু বলার আগে আগে চিন্তা করে বলবি যে কাকে কি বলতেছিস। যা এখান থেকে, আপাতত তোর চেহারাটা আমি আর দেখতে চাচ্ছি না। ঠিক আছে স্যার, চাকরিটা দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। আর চল আমার সাথে চল। চলো।